আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল, বড় একটি সার্কুলার, সেটা হচ্ছে আপনার 707 পদে উপা আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অধিদপ্তর থেকে। সেখানে আপনার মূলত আজকে ভিডিওতে আলোচনা করব পরীক্ষা পদ্ধতি। আপনারা জানেন যে পরীক্ষা কিন্তু অলরেডি টাইম প্রকাশিত হয়ে গেছে। তো পরীক্ষা পদ্ধতি কি সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব আপনার মানবন্টন নিয়ে, কত নম্বর পরীক্ষা হবে, কোন কোন টপিক থেকে পড়লে কমন পাবেন, কোনো মিস হবে না, বাংলার জন্য কোন টপিক, ইংরেজির জন্য কোন টপিক, গণিতের জন্য কোন টপিক, সাধারণ জ্ঞানের জন্য কোন টপিক, সে বিষয়ে আলোচনা করব। এবং আলোচনা করব যে আপনার পরীক্ষা মানে পরীক্ষা নিবে কারা, আপনার টেন্ডার কারা পেয়েছে, সে বিষয়ে আলোচনা করব। এবং ভিডিও শেষে বলে দেব যে আসলে টেন্ডার কারা পেয়েছে, পরীক্ষা নিবে কেমন, বা পরীক্ষা প্রশ্ন কোন কোয়ালিটি হতে পারে, সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনার পরীক্ষা পদ্ধতি হচ্ছে, এখানে মাত্র দুটি পদ্ধতি। আপনারা জানেন যে দুটি পদে সার্কুলার প্রকাশিত হয়েছিল। একটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আর একটা পদ ছিল সেটা হচ্ছে আপনার অফিস সহায়ক। তো দুটি পদের পরীক্ষা কিন্তু একটা সময় দিচ্ছে আপনার হচ্ছে 1.5 ঘন্টা, মানে আর একটা সময় দিচ্ছে আপনার হচ্ছে 1 ঘন্টা। তো একটা পরীক্ষার তারিখ আমি এখানে দেখুন, আমি আগে পরীক্ষার পদ্ধতিটা বলি। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে আপনার পরীক্ষার ধরন হচ্ছে আপনার এমসিকিউ ধরন। আপনার এমসিকিউতে পরীক্ষা দিতে হবে। আর পদের নাম হচ্ছে 2টি, পদ সংখ্যা আছে টোটাল 760টি, পূর্ণমান 70 নম্বর পরীক্ষা হবে। এবার আসে যে পরীক্ষার তারিখ। দেখুন, পরীক্ষা হচ্ছে আপনার 10, মানে পরীক্ষার সময় হচ্ছে 10টা থেকে 11টা 30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। আরেকটা পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে আপনার 25/7/2000, আরেকটা হচ্ছে আপনার 22/8/2025। একটা পরীক্ষার তারিখ হচ্ছে 25/7, মানে এই মাসের 25 তারিখে। দেখুন, একটা পরীক্ষা হচ্ছে যে এই মাসের 25 তারিখে। এই যে এখানে আপনারা দেখবেন যে এই পরীক্ষার তারিখ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হচ্ছে 25/7/2025, এবং অফিস সহায়ক পদে পরীক্ষা হচ্ছে আপনার 22/8/2025 তারিখে। এবার মানবন্টন আসছি যে কোন নাম্বার, মানে কোন টপিকে কতগুলো নাম্বার হবে বা কত নম্বর প্রশ্ন হবে। বাংলার জন্য 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, গণিত 20 নম্বর, 3 করে 60, এবং সাধারণ জ্ঞানে 10 নম্বর, এসে টোটাল আপনার 70 নম্বর পরীক্ষা হবে। এবার আসছি যে বাংলা টপিক আপনার কোন কোন টপিক থেকে পড়বেন। যখন বাংলা টপিকের ক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে ধ্বনি ও বর্ণ, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, সমাস, কারক, বিভক্তি, এক কথায় প্রকাশ, শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য, বিরামচিহ্ন, সমার্থক শব্দ, বানান শুদ্ধি, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, খালিদ ইসলাম। বাংলা দুনিয়া গুলো টপিক পড়লে আপনার জন্য যথেষ্ট, আর কোনো পড়ার প্রয়োজন নেই। এবার ইংরেজির জন্য পড়বেন আপনি পার্টস অফ স্পিচ, টেন্স, ইউজ অফ ভার্বস, প্রিপজিশন, আর্টিকেলস, ভয়েস, নাম্বার, স্পেলিং, জেন্ডার, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ইংরেজির জন্য এগুলো পড়লে আপনার যথেষ্ট, আর কোনো বাড়তি কিছু পড়ার দরকার নেই। গণিতের জন্য যে টপিক, গণিতের টপিক পড়বেন আপনি হচ্ছে সংখ্যার ধারণা, লাভ ক্ষতি, ভগ্নাংশ, শতকরা, সুদ, কষা, ঐকিক নিয়ম, কাজ ও সময়, গড়, বয়স সংক্রান্ত, অনুপাত, সমানুপাত, বীজগণিতিক রাশি, ধারা, জ্যামিতির ধারণা, বৃত্ত, ত্রিভুজ, পরিধি। আপনি এগুলো পড়লে আপনার গণিতের টপিকগুলো শেষ। এবার হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের টপিক। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে পড়বেন, মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে পড়বেন। এটা হচ্ছে আন্দোলন, ভাষা আন্দোলন, জুলাই আন্দোলন, ডক্টর মোহাম্মদ ইউনূস, 3.0 তত্ত্ব, সদর দপ্তর, রাজধানী ও মুদ্রা, স্থাপনা, ভাস্কর্য দিবস, নোবেল পুরস্কার, জিডিপি ও মাথাপিছু আয়, বাজেট 2025, রেখা প্রণালী, আইনসভা, কপ সম্মেলন, সংবাদপত্র, বিভিন্ন সংস্থা, খেলাধুলা, পানিপথ যুদ্ধ, বিশ্বযুদ্ধ, বাংলাদেশ স্থলবন্দর, সমুদ্র বন্দর, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, প্রাকৃতিক সম্পদ, গ্যাস ও বিদ্যুৎ। জাস্ট এগুলো পড়লে আশাবাদী কমন, বা এখান থেকে আপনারা কমন পাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার পরীক্ষা টেন্ডার কারা হচ্ছে। দেখুন, পরীক্ষার টেন্ডার পেয়েছে আইবিএ, আর আইবিএ যদি পরীক্ষা নেয় তাহলে হালকা করে একটা 22 এটা আপনারা জানেন। কারণ আইবিএর প্রশ্ন ধরে নিতে কোনো রকম, আইবিএ মূলত অনেকটা হার্ড করে প্রশ্ন করে থাকে, তাদের প্রশ্ন ধরনটা অনেকটা হার্ড থাকে। তো আপনারা সেভাবে প্রস্তুতি নিতে থাকুন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত, সেগুলো দেখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।